হ্যালো সবাইকে। আজ আবারও বেরিয়ে পড়েছি ঘুরতে, তাই সকাল সকাল চলে এসেছি নৈহাটি স্টেশন। আর এই হলো আমাদের ট্রেন মাতারা এক্সপ্রেস। আজ যাব শান্তিনিকেতন সোনাঝুরিহাট। 13187 মাতারা এক্সপ্রেস, যেটা শিয়ালদা থেকে 7:20 ছাড়ে আর নৈহাটিতে এসে পৌঁছায় 8:01। আমি লেডিসে উঠেছিলাম, যেখানে বসার জায়গা ছিল না বলে দরজার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে কখন যে পৌঁছে গেলাম বোলপুর শান্তিনিকেতন বুঝতেই পারলাম না। তবে আজ বোলপুর নামবো না, আজ যাব প্রান্তিক স্টেশনে। এই ট্রেনটার টাইম ছিল 10:28। ঠিক সময় মতন ট্রেনটা আমাদেরকে নামিয়ে দিল। স্টেশন থেকে বেরিয়ে দরদাম করে একটা টোটো ভাড়া করে নিলাম। আগে যাব কঙ্কালীতলা। স্টেশন থেকে মিনিট 20 মতো সময় লাগে। টোটো ছাড়া বাসও পাওয়া যায়, কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে, তাই আর অপেক্ষা না করে টোটো করে পৌঁছে গেলাম কঙ্কালীতলা। এই হলো মন্দির। এর ভেতরে কোনো মূর্তি নেই, আছে শুধু মায়ের একটা বাঁধানো ফটো। কোপাই নদীর তীরে 51 পীঠের শেষ পীঠ কঙ্কালীতলা। মন্দিরের পাশে রয়েছে কুণ্ড। এই কুণ্ডের জল কোনোদিনও শুকায় না, জলে কোনোদিনও পোকা হয় না। খুবই পবিত্র জল, কিন্তু এ জলে কাউকে নামতে দেয়া হয় না। আজ পুজো দেওয়ার জন্য পড়েছে লম্বা এক লাইন। এই মন্দিরেও ভোগ প্রসাদের ব্যবস্থা আছে, কিন্তু তার জন্য ঠিক সময় মতন এসে কুপন কেটে নিতে হবে। আমরা মন্দির দর্শন করে চলে গেলাম কোপাই নদীর দিকে, যেটা রয়েছে মন্দিরের ঠিক পেছনে। মন্দিরের পাশেই রয়েছে এর রাস্তা। মন্দির থেকে বেরিয়ে কিছুটা পথ হেঁটে আসলেই দেখা যাবে কোপাই নদী। এই হলো কোপাই নদী। বেশ সুন্দর বাঁধানো একটা ঘাট, পরিষ্কার জল, যেখানে স্থানীয় কিছু মানুষ স্নান করছে। আর এই ঘাটের পাশেই রয়েছে টোটো স্ট্যান্ড, আর তার পাশেই রয়েছে বাঁধানো একটা জায়গা, যেখানে সন্ধ্যাবেলায় প্রতিদিন আরতি করা হয়। কিছুটা হেঁটে আসার পর দেখতে পেলাম কবরস্থান। মন্দির ঘুরে মেন রাস্তায় এসে ধরে নিলাম টোটো। এবার সোজা যাব সোনাঝুরিহাট। তবে একটা জিনিস না বললেই না, এখানে টোটো ভাড়া অনেক বেশি করে চায়। অবশ্যই দরদাম করে নেওয়া উচিত। মন্দির থেকে স্টেশন 20 মিনিট, আর স্টেশন থেকে সোনাঝুরিহাট 10 মিনিট মতন। আমরা টোটো ধরে সোজা চলে যাব সোনাঝুরিহাট। আমাদের সময় লাগলো 30 মিনিট মতন। বোলপুরের রাস্তাঘাট পরিবেশ খুবই সুন্দর, আর এই কারণে হয়তো মানুষ বারবার আসে। আমাদেরকে আবারও প্রান্তিক স্টেশনের সামনে দিয়ে যেতে হবে সোনাঝুরিহাট। কঙ্কালীতলা স্টেশনের একদিকে আর সোনাঝুরিহাট আর একদিকে। ওই এপার আর ওপার চারিদিকটা দেখতে দেখতে পৌঁছে গেলাম সোনাঝুরিহাট। এই হলো সোনাঝুরিহাট, যা আমাদের রাজ্যের বীরভূম জেলায় অবস্থিত অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। সোনাঝুরিহাট বা খোয়াইয়ের হাট বা শনিবারের হাট নামেও পরিচিত। প্রতি শুক্র, শনি ও রবিবার সকাল 10টা হতে সূর্যাস্ত পর্যন্ত স্থানীয় আদিবাসী ও গ্রামীণ হস্তশিল্পীরা তাদের উৎপাদিত হস্তশিল্পের পসরা নিয়ে বসেন। এই হাটে রয়েছে ছেলে মেয়েদের জন্য বিভিন্ন রকমের পোশাক, মেয়েদের জন্য রয়েছে কানের, গলার বিভিন্ন সাজাগোজার জিনিস, যার দাম 100 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত। এই ব্যাগগুলো 100 টাকা থেকে শুরু, আর এই নেম প্লেটগুলো 150 টাকা থেকে শুরু। আবার এই দিকটা রয়েছে বিভিন্ন রঙের ব্লাউজ, যা 150 টাকা থেকে শুরু। আবার এই দিকটা রয়েছে কুর্তির দোকান। বিভিন্ন কালার, বিভিন্ন ডিজাইনের কালেকশন রয়েছে। লং কুর্তি, শর্ট কুর্তি, যা 150-200 টাকা থেকে শুরু। আর এদিকটা রয়েছে হাতের তৈরি বিভিন্ন ধরনের জিনিস। এই ঝুড়িটা শোন পাতা দিয়ে তৈরি, যার দাম ছিল মাত্র 60 টাকা। আর এই হলো পটচিত্র, যা 100 টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের রয়েছে। এই হাটে কিছু না কিছু নতুন জিনিস দেখতে পাওয়া যায়, যা অন্য কোথাও দেখতে পাওয়া যায় না। মেলায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রচুর দোকান, যা দেখতে গেলে সারাটা দিন চলে যাবে। আমরা ঘন্টাখানিক মেলায় কাটিয়ে চলে গেলাম স্টেশনের দিকে, কারণ আমাদের আবার ট্রেন ধরতে হবে প্রান্তিক স্টেশন থেকে। আমাদের ট্রেন রয়েছে রামপুরহাট মাতারা এক্সপ্রেস। প্রান্তিক স্টেশনের টাইম রয়েছে 2:50, আর নৈহাটি পৌঁছবে 6:45।